আপনারা কি জানেন, হিমালয়ের কিছু এমন রহস্যময় স্থান আজও আছে, যেখানে মাটির গভীরে লুকিয়ে রয়েছে এমন কিছু দিব্য অস্ত্র, যার পাহারা দেয় মানুষ নয়, সাপ। এটা কোনো কল্পকথা নয়। মহাভারত, স্কন্দ পুরাণ এবং বিষ্ণু পুরাণে এর স্পষ্ট উল্লেখ রয়েছে। পুরাণ অনুযায়ী, যখন দেব অসুর যুদ্ধ চরমে পৌঁছেছিল, তখন ঋষিরা এমন কিছু অস্ত্র নির্মাণ করেছিলেন, যাদের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে তারা যদি ভুল হাতে পড়ে যেত, তাহলে পুরো পৃথিবী লোক ধ্বংস হয়ে যেতে পারত। এই কারণেই এই অস্ত্রগুলোকে সাধারণ দেবতাদের থেকেও দূরে রাখা হয়েছিল। এদের রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল নাগলোককে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, নাগরাজ, শেষ, বাসুকি ও তক্ষক এই দিব্য অস্ত্রগুলোর প্রধান রক্ষক। এই অস্ত্রগুলোকে হিমালয়ের সেইসব গুহায় লুকিয়ে রাখা হয়েছিল, যেখানে আজও সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। মহাভারতে উল্লেখ আছে, অর্জুন যখন পাশুপতাস্ত্র লাভ করেছিলেন, তার আগেই নাগলোকের অনুমতি নেওয়া হয়েছিল। স্কন্দ পুরাণে লেখা আছে, যে ব্যক্তি অধিকার ছাড়া এই গুহাগুলোতে প্রবেশের চেষ্টা করে, তার পথ স্বজন নাগ এরাই অবরুদ্ধ করে দেয়। এমনকি বহু সাধু সন্ত স্বীকার করেছেন, তারা সেই গুহাগুলোর ভিতরে নিজেদের চোখে নাগদের দিব্য রূপ দেখেছেন। আর এই কারণেই আজও হিমালয়ের বহু অঞ্চলে রাতের বেলায় হঠাৎ সাপের সারি দেখা যায়। ওগুলো শুধু সাপ নয়, ওরা হলো নাগলোকের দ্বাররক্ষী, কারণ সেই অস্ত্রগুলো আজও সেখানেই আছে। আর যতদিন ধর্ম সুরক্ষিত থাকবে, নাগরাও জাগ্রত থাকবে। এরকম আরো পৌরাণিক তথ্য জানতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।